আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তিনজন ব্যক্তি দুনিয়াতে আগে থেকেই আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিয়েছেন। মৃত্যুর আগে খবর জানিয়ে দেওয়া হয়েছে যে তিনজন ব্যক্তি জান্নাতে ঘর পাবে। কে একজন বলতে পারবেন? প্রশ্ন মনে বুঝতে পারবেন না? আচ্ছা, প্রশ্নটা আবার বলি। তিনজন ব্যক্তি জীবিত ছিল দুনিয়ায়, জীবিত থাকা অবস্থায় তিনজন জান্নাতে ঘর পাবে, একদম কনফার্ম। কোরআন এবং হাদিসে তাদের নাম উল্লেখ করা আছে। জীবিত অবস্থায় জান্নাতে ঘর দিয়ে দিয়েছে। আবু বকর 1, বেলাল 2, আসিয়া 3, মাশাআল্লাহ, আর খাদিজা, আর মাশাআল্লাহ হবে। এই আপনি হুজুর মানুষ বলছে, হুজুর মানুষ যদি বলে প্রশ্ন আউট হয়ে যাবে না? স্টেজ থেকে কেউ বলবে না, শ্রোতা যারা আছে তারা। আচ্ছা, তিনজনের নাম বলেছে, আপনার অলরেডি চারজনের নাম বলে দিয়েছেন। আচ্ছা, একজন ব্যক্তি তিনজনের নাম বলতে পারবেন? পেছন থেকে চাচার বয়সে যারা আছেন, যারা 50-এর ওপরে বয়স, কে কে আছেন একটু হাত তোলেন তো। একজন। 50-এর উপর আর কেউ নাই? 2 জন, 3 জন, 4 জন, 5 জন। চাচা হাত তোলেন গো, ঠান্ডা লাগছে নাকি? আচ্ছা, 50-এর নিচে যারা আছে একবার হাত তোলেন তো। মাশাআল্লাহ, কত মানুষ, হাত নামান। তার মানে বোঝা গেল 50-এর উপরে খুব বেশি মানুষ নাই। আচ্ছা, যতজন এখানে আছে সবার জন্য অফার। কেউ যদি একজন ব্যক্তি যদি তিনজন ব্যক্তির নাম বলতে পারেন, বাংলাদেশি 500 টাকা গিফট করে যাবো ইনশাআল্লাহ। বলেন, আপনি বলবেন তিনজন ব্যক্তির নাম পারবেন ইনশাআল্লাহ? গেল 500 টাকা রে, এতক্ষণ হাত তুলে নাই আমি এত। চাচা আপনি বলবেন? আচ্ছা, আপনাকে দিচ্ছি, আগে চাচা বলুন। ওল্ড ইজ গোল্ড। দাঁড়ান চাচা, চাচা দাঁড়ান, বলেন তিনজন নাম। বেলাল 1, খাদিজা 2, আবু বকর 3, আর মা ফাতেমা, মাশাআল্লাহ। আর চাচা 4 জনকে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। চাচা যে 4 জনের নাম বলেছে আলহামদুলিল্লাহ, চাচার উত্তর 100% ভুল। বসেন, বলেন। ওমর বিন খাত্তাব 1, 2 খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আসিয়া 3। আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করবেন? চ্যালেঞ্জ করবেন? ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল বলেছে না? হ্যাঁ, বলেন তো 3টে নাম। বেলাল বিন রবা 1, ওমর বিন খাত্তাব 2, আসিয়া 3। ভাই দাঁড়ান, আপনি দাঁড়িয়ে থাকেন, চ্যালেঞ্জ করেছে আপনাকে। এ ঠিক বলেছে তো, চ্যালেঞ্জ করতে পারলেন না তো। আচ্ছা, এই 2 জন ভেবেছিলাম লোকটা ভুল বলবে, থাক। আচ্ছা, ও তা আপনি ঠিক আছে বলছেন? ঠিক আছে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। যারা ইনার পক্ষে যে ঠিক বলেছে তারা হাত তোলেন তো। আচ্ছা, যিনারা ইনার পক্ষে তারা হাত তোলেন। আচ্ছা, হাত নামান। আচ্ছা, নির্দল কারা আছেন এবার হাত তোলেন। এ হচ্ছে সব নির্দল, মানে কেউ ঠিক বলেনি। আলহামদুলিল্লাহ, আপনি 100% উত্তর ভুল বলেছেন, আপনি ঠিক বলেছেন। তালি নয় ভাই, সূরা আনফাল 38 নম্বর আয়াত, তালি বাজানো যাবে না। আলহামদুলিল্লাহ, চলে আসেন। অবশ্যই ভাই, আমার কাছে নাই। তাকবীর, তাকবীর, তাকবীর। চলে আসেন, চলে আসেন স্টেজে। আরে 500 টাকা ভেবেছিলাম বলতে পারবে না, কেন কতবার জিজ্ঞাসা করলাম, হাত তোলে নাই। শেষে হাত তুলে ফেলেছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান। নাম কি? আমার নাম মামুন। মামুন, মাশাআল্লাহ। আমার আব্বা এই মাসের 11 তারিখে মারা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাদের সদস্য কি নাম বললেন? না না, ওই আপনাদের
ফাউন্ডেশনের নাম কি বললেন? বণিক। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর আমি আপনার ওয়াজ বেশি বেশি শুনি। আব্দুর রাজ্জাকের ওয়াজ মানে আমার এই ওয়াজ আগে শুনেছেন? জি, আমার মোবাইলে এখনো আছে। এখনো আছে? আমার মোবাইলে এখনো আছে চাচা। আমি বেশি বেশি শুনি। এই ওয়াজ আগে একবার শুনেছে, মানে এই প্রশ্ন আমি কোন জায়গায় করেছি, উনি আগে থেকে শুনেছেন, আলহামদুলিল্লাহ। না, তাও আপনি পাওয়ার হকদার। হকদার এই জন্য যে ওয়াজ শুনে ভুলে যাননি, ওয়াজ শুনে মনে রেখেছে। তিনজনের নামটা আবার আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খায়রান। এই যে এরা এখন শিখে নিয়েছে, জান, শুকরান, জাযাক, আল্লাহ কবুল করুক, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, এবার আপনার তিনজনের নাম বলেন তো, টাকা দেবো না কিন্তু এবার। এবার একজন দাঁড়িয়ে বলেন তিনজনের নাম, কি কি বলেছিল দেখি মনে আছে কিনা। কি অবস্থা রে ভাই, আপনি কি মিডিয়া? হ্যাঁ বলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এক আবু বকর, দুই বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল বিন রবাহ, দুই আসিয়ার স্ত্রী, আসিয়ার স্ত্রী নাকি? ফেরাউনের স্ত্রী আসিয়া, বিয়ে করেছে তুমি? তার জন্য অবস্থা, দায়িত্ব কম, বিয়ে করলে দায়িত্ব বাড়বে। বসো। ভুল বলেছে 80%। এ কি ভাই, এখনই টাকা নিয়ে চলে গেল সামনে থেকে? কে বলতে পারবেন? এই যে আপনাদের ব্রেনে চাপ দিচ্ছি কেন জানেন? সাইকোলজিস্ট যারা, মনোবিজ্ঞানী যারা নিউরন নিয়ে গবেষণা করে, মানে মানুষ যে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় কেন, কারণ হচ্ছে মানুষের, প্রত্যেকে মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেনের মধ্যে 10 কোটি নিউরন থাকে, যে যত বেশি প্রেশার ক্রিয়েট করবে তত দ্রুতগ্রস্ত হবে। মানে এই যে আপনাকে এমন প্রেশার ক্রিয়েট করছি, এই উত্তর আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত। কিয়ামত বলতে আপনার কিয়ামত মানে মৃত্যু, মৃত্যু পর্যন্ত এই অ্যান্সার আপনারা ভুলবেন না। তার জন্য আপনাকে এই প্রেশারটা ক্রিয়েট করলাম। অন্তত একটা জিনিস হলেও শিখে যান। ওই যে ওই ভাইটা শিখে নিয়েছে একটা, ইনশাআল্লাহ সবাই শিখতে পারবেন। এক, আসিয়া, জোরে বলেন নামটি। পরিচয়, ফেরাউনের স্ত্রী। দুই, আম্মা খাদিজা, জোরে বলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আর তিন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনজন জান্নাতে ঘর পাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। চলেন ছোট্ট করে তাদের সম্পর্কে শুনে নিই তিনটি হাদিস। এক, আসিয়া, আসিয়ার পরিচয়, ফেরাউনের স্ত্রী, জান্নাতে আগে থেকে ঘর পাবে। তার মানে বুঝতে পারছেন যে ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল, যে তার স্ত্রীকে জান্নাতে আগে থেকে ঘর দিচ্ছে। মানে কত বড় আল্লাহর ওলি ফেরাউন, দেখেছেন চাচা? ফেরাউন আল্লাহর ওলি ছিল না? কে ছিল? ও শয়তানের ওলি। ও কার ওলি ছিল? শয়তানের ওলি। অথচ কোরআনুল কারিমে তার স্ত্রী বাবার রাষ্ট্র থেকে জান্নাত আল্লাহ আগে থেকে ঘর দিয়ে দিয়েছে। মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 841, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছে, যখন ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালামের কালেমার দাওয়াত গ্রহণ করে নিয়েছে, ফেরাউন সঙ্গে সঙ্গে রেগে গিয়ে তার স্ত্রীকে প্রতিদিন জেলখানা আবদ্ধ রেখে দিয়েছে। আর প্রতিদিন সকালে আর সন্ধ্যাবেলায় 100-200 করে বেত্রাঘাত করেছে। আসিয়া তারপরে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, আমার পরে যা নির্যাতন হচ্ছে হোক আল্লাহ, আমি এই দুনিয়াতে ফেরাউনের বড় রাজপ্রাসাদের প্রয়োজন নেই, আমার জন্য তুমি জান্নাতে একটা ঘর দিও আল্লাহ। আমি তোমার কাছে এই দোয়াই করি, জীবনে যত পরীক্ষা আছে আসিয়া সবগুলোকে ধৈর্যের মাধ্যমে জয়লাভ করেছে। আল্লাহর নবী বলছেন, আসিয়া যখন মৃত্যু শয্যায় শায়িত, সেই সময় আল্লাহ তাকে জান্নাতের ঘর তাকে এক ঝলক দেখিয়েও দিয়েছেন। আচ্ছা বলেন তো, আসিয়া কেন জান্নাতে ঘর দিয়েছে? কারণ কি? ফেরাউনকে মানিনি বলে। এই বুঝলা ভাই, আমাদের প্রবাদ একটা আছে যে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি। কথা বুঝতে পারলেন না ভাইজান? আসিয়া কেন জান্নাতে ঘর পেয়েছে? ধৈর্য, সবর। ফেরাউন প্রতিদিন 100-200 বেত্রাঘাত মেরেছে। আর আমাদের মায়েরা দেখেন, বর্তমান আমাদের বোনেদের দেখেন, স্বামীর যদি একটু 19-20 করে দেয়, একটু যদি 19-20 করে দেয়, ধৈর্য তো দূরের কথা, সঙ্গে সঙ্গে উল্টো আপনাকে বলবে, তোমার সঙ্গে 20 বছর সংসার করছি, জিন্দগিতে আমাকে ভালো রাখলা না। আছে না? কথা বলেন। আর কমন ডায়লগ, আরে আমি বলে তোমার সংসার করতে গেলাম, অন্য কেউ যদি হতো, অন্য কোনো মেয়ে তোমার সংসার করতে পারতো না, কবে পালিয়ে যেত। আছে না নাই? মেয়েদের কমন ডায়লগ। অথচ আসিয়া ধৈর্য দিয়ে
জান্নাতে ঘর আগে থেকে পেয়ে গেছে, দুনিয়ার সংসারকে ভাসিয়ে দিয়েছে। অথচ আমাদের মায়েরা ধৈর্যর বলে জিরো পরিমাণে তাদের কাছে আশা করা যায় না। আচ্ছা মায়েদেরকে প্রশ্ন, মা তুমি বলো তোমার স্বামী ফেরানোর চাইতো কি খারাপ? ফেরানোর চাইতো খারাপ? আপনার এত অভিযোগ কেন স্বামীর ওপরে? এত অভিযোগ কেন? ফেরানোর চাইতো কিন্তু আপনার স্বামী খারাপ? ফেরানোর মতো যে প্রতিদিন 100-200 বেত্রাঘাত আপনাকে করে, তা তো করে না। তারপরে আপনি এত অভিযোগ কেন? শুধু ধৈর্য ধারণ করেন, সবর ধারণ করেন। মাত্র দুনিয়ার 20-30 বছর স্বামীর সঙ্গে সংসার করবেন, একটু যদি কষ্ট দেয় কষ্ট সহ্য করেন, ধৈর্য ধারণ করেন। সংসারে অভাব আছে, অভাবকে সহ্য করে নেন, আল্লাহর কাছে দোয়া করেন আসের মতো, আল্লাহ আমার এই দুনিয়ার সংসার যা দিয়েছ আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। আল্লাহ তোমার কাছে জান্নাতে আমি ঘর চাইছি, আসের মতো আমাকেও তুমি কবুল করে নাও। মায়েরা দোয়া করতে পারবেন না? ইনশাআল্লাহ ধৈর্যের মাধ্যমে জান্নাতে ঘর নিতে হবে। 2, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী ঘরে বসে আছেন, হঠাৎ করে ফেরেশতা জিবরিল একদম ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আর আম্মা জান খাদিজা ওই দিক থেকে হাতে করে পাত্র নিয়ে তিনি ঢুকছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ ওই খাদিজা আসছে, আপনার স্ত্রী আসছে, হাতে পাত্র আছে, আপনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা তোমাকে আকাশ থেকে মানে আসমান থেকে আল্লাহ তোমার জন্য সালাম পাঠিয়েছে। বলেন তো কে সালাম পাঠিয়েছে? কাকে পাঠিয়েছে? আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। জিবরিল আল্লাহ নবী জানিয়ে দেন, আমি দেখে আসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য জান্নাতে একটা সুন্দর মণি মুক্তা দিয়ে আল্লাহ ঘর নির্মাণ করে রেখে দিয়েছে। বলে দেন আপনার স্ত্রীকে এখনই, দুনিয়াতে জীবিত হচ্ছে আমার খাদিজা, জান্নাতের ঘরের সুসংবাদ পাচ্ছে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। এই 4টেখানি ভাগ্যের কথা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে জান্নাতে আগে থেকে ঘর। ইনশাআল্লাহ এই 2টো হাদিস বর্তমান যারা বিশ্বের নারীবাদী, যারা নারীর অধিকার করে চিৎকার মারে, যারা ফ্যামিনিস্ট, যারা বলে মুসলমানরা নারীকে অধিকার দেয় নাই, বস্তার মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছে, তাদের 2 গালে এই 2টা হাদিস জোরে থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারে নাই? আর নারীকে অধিকার দেয় না মানে? আরে 2জনই নারী জান্নাতে ঘর পাবে, পুরুষ তো 1জন। 2জন নারী 3000 বছর আগে আসিয়া, আর 1500 বছর আগে আম্মা খাদিজা, যেই সময় অন্ধকারের যুগ, এত লাইট তো দূরের কথা, এটা হারিকেনে কাঁচ আবিষ্কার হয় নাই, সাইকেল তো দূরের কথা, সাইকেলে ভলটিউব আবিষ্কার হয় নাই। চিন্তা করতে পারছেন সেই সময় আল্লাহর নবী সেই সময় হচ্ছে 2জন নারীকে আল্লাহ জান্নাতে ঘরে দিয়ে দিয়েছে। এরা নারীবাদী যারা করছে, যারা অভিযোগ করে মুসলমান নারীকে অধিকার দেয় না, তাদের গেলে থাপ্পড় মারা হয় নাই? থাপ্পড় মারা হয়েছে হাদিস দিয়ে, দেখে নাও। আচ্ছা পৃথিবীতে প্রথম জমজমের পানি কে খেয়েছে বলেন তো? হ্যাঁ আপনি বলছেন কেন? স্টেজ থেকে ফাইন লাগবে কিন্তু 500 টাকা করে, স্টেজ থেকে বলা যাবে না। প্রথম জমজমের পানি কে খেয়েছে? হ্যাঁ জোরে বলেন। আম্মা হাজেরা, মাশাআল্লাহ। টাকার কিন্তু অফার করিনি ভাই, ওইগুলো পকেট ফর্সা হয়ে যাবে। বসে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, তার মানে বোঝা গেল জমজমের পানি এত বরকতময় পানি কার জন্য এসেছে? আমার হাজেরা ওসিলাতে, তার মাধ্যমে এসেছে। তিনিই প্রথম জমজমের পানি পান করেছেন। আচ্ছা ইসলামে প্রথম অর্থ টাকা দাওয়াতি কাজে কে খরচ করেছে? আমার খাদিজা। এমনি জান্নাতে ঘর পায় নাই। আপনার স্ত্রী তো 5 টাকা দিতে চায় না, এখন বলছে যে মসজিদ তৈরি করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে। স্বামী বলছে 10,000 দেবো। বুঝলেন? তুমি আমাকে ঈদের শাড়ি দাও না 10 দেবো, মানে 1000 টাকা দাও। আসে না নাই কথা বলেন? আমার খাদিজা কি এমনি জান্নাতে ঘর পেয়ে গেছে নাকি? এখন একটা লাইব্রেরি হবে বা কিছু একটা করবে, ফাউন্ডেশন করবে ইসলাম প্রচারের জন্য, দাওয়াতি কাজে। আপনার বউ আগে নিষেধ করে দিবে, আপনার মা আগে নিষেধ করে দিবে, বোন আগে নিষেধ করে দিবে। যদি একবার বলেন যে 5000 টাকা বই কিনতে দেবো, এই টাকা দেওয়ার কি দরকার, হুজুরকে 500 টাকা দিলেই তো হয়। আসে না নাই কথা বলেন? আমার খাদিজা প্রথম ইসলামের দাওয়াতি কাজে অর্থ ব্যয় করেছে। আচ্ছা প্রথম ইসলামের জন্য শহীদ কে হয়েছে? কে হয়েছে বলেন তো ভাইজান? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মানে ইসলামের প্রত্যেক কোনায় কোনায় নারীদের ভূমিকা আছে না নাই? আছে, এবং প্রথমেই আছে। শুধু আছে নয়, প্রথমেই আছে। আল্লাহ নবীকে প্রথম ঈমান কে এসেছে? আবু বকর না, ওসমান না, আলী না, প্রথম এনেছে আমার খাদিজা।
রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই বলেছে সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে চলে এসেছে, সঙ্গে সঙ্গে ওরাকা বিন নাফল তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে চলে গেছে। প্রথম ইসলামের জন্য একটা ধাপ যদি কেউ ফেলে থাকে সেটা আমার খাদিজাই ফেলেছে, প্রথম মোকাবেলা করেছে। এমনি তাদেরকে জান্নাতে ঘর দেয় নাই। দেখেন এগুলো হচ্ছে ওই নারীবাদীদেরকে কোষে থাপ্পড় দেওয়া। এদের নারীর অধিকার নাকি ইসলাম দেয় নাই, দেখ নারীরা করেছে কি, ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে। তুমি মনে করছো নারীর অধিকার মানে এখন তোমার হোটেলে 500 টাকার বিনিময়ে নারী তার কাপড় তুলে ফেলবে, এটাকেই তুমি মনে করছো অধিকার? এটা মনে করছে না? তারা তো এটাই চায়। পশ্চিমা বিশ্ব নারীকে অধিকার দিয়েছে, কি দিয়েছে? নারীকে অধিকার। অধিকারের নামে শুধুমাত্র পোশাককে ছোট করে দাও, নেংটি পরে রাস্তায় ঘুরিয়ে বেড়াও, এটা হচ্ছে নারীর অধিকার। মুসলমানরা বোরকা পরেছে তাই অধিকার নাই, তাদের মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তায় চলবে। বিয়ের আগে পশ্চিমা বিশ্বের 76% আগে থেকে প্রেগনেন্ট হয়ে যায়। মানে বুঝতে পারলেন না, মানে তাদের 76% মেয়েরা বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে যায়, মানে বাচ্চা পেটে চলে আসে। তারপর যখন চলে আসে বাচ্চা নিয়ে বিয়ে করতে যায়। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা নাকি নারীর অধিকার। যার তৈরি করছে গোটা বিশ্ব জগতে, আর তারা হচ্ছে ইসলামকে নারীর অধিকার শিক্ষা দিতে যাচ্ছে। ইসলাম নারীকে সম্মান করে, মর্যাদা করে। নারীকে আল্লাহ নবী যে ভাষাগুলো বলেছে, দুনিয়ার কোন সাহিত্যিকরাও এত উঁচু মানে ভাষা বলতে পারে না। এক কথায় মায়ের পায়ের নিচে জান্নাত, এই ভাষা দুনিয়ার কোনো কেউ বলতে পারে না সাহিত্যিকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করো, আমিন। 3 নম্বর ব্যক্তি ওমর বিন খাত্তাব। কি বললাম? ওমর বিন খাত্তাব 3 নম্বর। ওমর বিন খাত্তাব, তাকেও জান্নাতে ঘর দেওয়া হয়েছে। তারা কি এমন মহান কাজ করেছে যে জান্নাতে থেকে ঘর দেওয়া হলো? ভাই আপনারা জানতে চান? ঘটনা বলবো না, জাস্ট কোন আমল করলে আপনিও ওমর বিন খাত্তাবের মতো, আমাদের আসিয়ার মতো, খাদিজার মতো জান্নাতে ঘর পাওয়া যায়। আমি 5টা আমলের কথা হলো। কয়টা? আপনিও ইনশাআল্লাহ আশা করেন আপনি ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাবেন। মরার আগে আপনার ঘর তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলে গেছে, শুধু তারা পাবে এমনটা নয়, আপনিও পেতে পারেন। চিন্তা করেন, যে নবীকে আমরা কোনো দেখিনি, আমরা নবীকে দেখেছি? কথা বলেন, কখনো দেখিনি। আল্লাহ যে কোথা থেকে তার প্রতি এত ভালোবাসা আমাদের হৃদয় দিয়ে দিয়েছে, এটা কল্পনা করা যায় না। যে নবীর কণ্ঠস্বর জীবন আমরা শুনি নাই, যাকে 2 চোখ দিয়ে দেখি নাই, যার ছবিও দেখি নাই, ভিডিও দেখি নাই, কণ্ঠস্বর শুনি নাই, যার বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 4000 কিলোমিটার, যার থেকে আমার বয়সের পার্থক্য প্রায় 1450 বছর আগে সে চলে গেছে, তাকে কোনোদিন দেখি নাই। এত দূর থেকে আল্লাহ যে তার প্রতি আমাদের হৃদয়ে এত ভালোবাসা দিয়েছে, যার ভাষার সঙ্গে আমাদের ভাষারও মিল নাই, কোনো কিছু আমাদের মিল নেই, তারপর আল্লাহ যে এত ভালোবাসা দিয়েছে, এই যে ঈমান দিয়েছে, এটা বড় দৌলত না আমাদের জন্য? কথা বলেন, আমরা না দেখে বিশ্বাস করছি। কতজন আছে শেষ নবীকে দেখেছে তারপরে ঈমান আনে নাই, কত দুর্ভাগা তারা। আর আমরা 1500 বছর পর এসে যাকে জিন্দগিতে দেখলাম না, কণ্ঠস্বর শুনলাম না, ভিডিও দেখলাম না, ছবি দেখলাম না, আমার বাড়ির থেকে তার বাড়ির দ্রুত 4000 কিলোমিটার, আমার চাইতে 1500 বছর আগে যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে বইয়ের পৃষ্ঠাতে পড়ে পড়ে আজকে এত মানুষ তার ভালোবাসাতে রাত 12টা বেজে যাচ্ছে, তারপরে বসে আছে। এই ভালোবাসা তখন চিন্তা করেছেন, ফিল করেছেন যে না দেখেও ভালোবাসা যায়, কণ্ঠস্বর না দেখে ভালোবাসা যায়। আপনি তো আপনার স্ত্রী হোক বা অন্য কেউ হোক, তাকে দেখেছেন, সৌন্দর্য মুগ্ধ হয়েছেন। আপনি আমাদের নবীকে দেখেছেন, কণ্ঠ শুনেছেন, তার ভাষা আপনি বুঝেন? ভাষাটা বুঝেন না, কিচ্ছু মিল নেই। তারপর আল্লাহ কত ভালোবাসা দিয়েছে। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, এই ইমানের দৌলত আমাদের হৃদয় তুমি দিয়ে দিয়েছো। সকলে আরেকবার শুকরিয়া সুজুদ পড়ি, চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। চলেন 5টা আমল দেবো, যে 5টা আমল করলে আপনিও জান্নাতে ঘর পাবেন। 1, সহিহুল বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 450, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। কি নির্মাণ করতে হবে চাচা? কি নির্মাণ করতে হবে? আরো জোরে, মসজিদ। দুনিয়াতে যদি আল্লাহর জন্য বাইতুল্লাহ মসজিদ তৈরি করে দেন, আল্লাহ বলছে আমি তোমাদেরকে জান্নাতে বাইতুল ফিল জান্নাহ তোমাদের জন্য একটা ঘর তৈরি করে রাখবো। করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? হুজুর অত টাকা তো নেই, খেতে পাই না আমি। সুনান ইবনে মাজাহ হাদিস 738, আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে,
তোমরা মসজিদ নয়, যদি পায়রা ঢোপের সমান, পায়রা ডিবের সমান নামাজ পড়ার জন্য একটা মসজিদ তৈরি করে দাও, তারপরে তোমাদের জান্নাতে আমি ঘরের ব্যবস্থা করে দেব। 10 তলা বিল্ডিং করতে হবে না, 20 তলা বিল্ডিং লাগবে না, যদি কাঁচা মাটিরও তৈরি করেন তারপরে জান্নাতে ঘর আছে ইনশাআল্লাহ। যদি গোটা করতে না পারেন, আল্লাহ নিশ্চয় পায়রা ঢোপের সমান, পায়রা ডিমের সমান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, পায়রা ঢোপ কেন বললো? পায়রা ঢোপের সমান কি মসজিদ তৈরি করা যায়? শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, পায়রা ঢোপের সমান তো মসজিদ হয় না। হাদিসে আসলো কেন? তার অর্থ হচ্ছে এইটা, আপনি যদি দুনিয়াতে এক মুসাল্লা বুঝেন, মানে একজন মানুষের নামাজ পড়ার জায়গা, কি বলেন তো ভাইজান, মানে একটা জায় নামাজের সমান জায়গা যদি আপনি মসজিদের জন্য দান করে দেন, যদি সাদাকা করে দেন, যদি আপনি এটা নিয়াত থাকে যে জান্নাতে ঘর নেব, এই জন্য এক মুসাল্লা সমপরিমাণ মসজিদ তৈরি করে দেন। এক মুসাল্লা কিভাবে করবেন? এলাকাতে যখন মসজিদ তৈরি হচ্ছে সেই সময় আপনি চলে যান, ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেন যে স্যার, এই যে এক মুসাল্লা মানে এই যে 2 ফিট বাই 4 ফিট জায়গা, একদম মাটি থেকে রং, সিমেন্ট, প্লাস্টার, লাইট এ টু জেড কাজ করতে কত টাকা খরচ পড়বে? ইঞ্জিনিয়াররা বলতে পারে কি পারে না? ওরা স্কয়ার ফিট ধরে হিসাব করে বের করে দেবে না? বলে দেবে যে 60,000 বা 70,000 টাকা লাগবে, আপনি সেটাকে ডোনেট করে দেন, কারণ আপনার গোটা মসজিদ তৈরি করার সামর্থ্য নাই। কিন্তু এক মুসাল্লা আছে না নাই? কথা বলেন, আছে। ওই জায়গাতে যত মানুষ সালাত আদায় করবে নেকি আপনি পাবেন কি পাবেন না? নেকি পাবেন ইনশাআল্লাহ। নিয়াত করছি তো ইনশাআল্লাহ, গোটা মসজিদ যদি পারি তো ইনশাআল্লাহ করে দেবো। আর যদি না সম্ভব হয়, অন্তত আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করে নাও, অন্তত এক মুসাল্লা মৃত্যুর আগে পর্যন্ত যেন মসজিদ তৈরি করে দিতে পারি, আমিন। 2, টাকা পয়সার কথা বলবো না, মুখ কালো হয়ে গেছে আপনাদের। জান দেবো কিন্তু টাকা দেবো না, এরকম আছে না ভাইজান? কারণ এই হাদিসটা বললেই অনেক মুসলিম মনে করে, এই দেখো 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 হুজুর এই হাদিসটা বলেছে টাকা তোলার হাদিস। এটা কি তোলার হাদিস? টাকা তোলার হাদিস। আমি টাকা পয়সা তুলি না। 2 নাম্বার, সুনান দারিমি হাদিস 438, আল্লাহ নবী বলছেন, কোন বান্দা যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, কি পাঠ করে? চাচা কি পাঠ করে? চাচা এটা আপনার জন্য, কি পাঠ করে? সূরা ইখলাস। মুখস্থ আছে না? মুখস্থ নেই। চাচা মুখস্থ আছে আপনার মুখস্থ আছে, কিন্তু আপনার জানা নেই। কোনটা বলেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে তিনি জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। চাচা এই 4টে আয়াত যদি মুখস্থ করতে পারেন, প্রতিদিন 10 বার যদি এই সূরাতুল ইখলাস পাঠ করেন, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেব। এমনটা করা যাবে না? একদম ছোট্ট, এর চাইতে কত সহজ নিবেন? কত সহজ নিবেন? আল্লাহ চায় না দুনিয়া থেকে জাহান্নামে দিতে। আল্লাহ চায় না যে আপনি জাহান্নামে চলে যান। আল্লাহর অনেক পরিকল্পনা জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ জান্নাত আপনাকে দিতে চায় না, আল্লাহ চায় আপনাকে জান্নাতে দিতে, জাহান্নাম দিতে চায় না। এই জন্য আল্লাহ কত পরিকল্পনা করে রেখেছে। কিয়ামতের মাঠে আল্লাহ নিজে শেষ পর্যন্ত সুপারিশ করবে, নবী সুপারিশ করবে, সিয়াম সুপারিশ করবে, আল্লাহ পরেশগার মানুষরা সুপারিশ করবে। কারণ আল্লাহ চায় না যে আপনি জাহান্নামে যান। কিন্তু তারপরেও আমাদের সমাজে কিছু মানুষ জাহান্নামে যাবেই। জাহান্নামে যাবে না ভাইজান? তাহলে কত হতভাগা, কত হতভাগা। অনেক মানুষ আছে জুয়া খেলছে কি খেলছে না, সুদ খাচ্ছে। অনেক মানুষ আছে পরকিয়া করছে, জেনা করছে, ব্যভিচার করছে। আল্লাহ চায় না এদিকে জাহান্নামে দিতে, তারপরেও দুর্ভাগা। জেনা করছেন, এখনো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আমি এই কথা বলেছিলাম যে দুনিয়াতে এমন কোন পাপ নেই যে পাপ আপনাকে জাহান্নামে নিয়ে যায়। একটাও পাপ দেখাতে পারবেন না যে পাপ আপনাকে জাহান্নামে নিয়ে যায়, শুধু শিরক ছাড়া। শিরক ছাড়া এমন কোন পাপ নেই যে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। শর্ত একটাই, জেনা করেছেন, আল্লাহ যে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ভুল করে ফেলেছি, তওবা করতে হবে। আমলে যদি তওবা থাকে, জেনা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না।
কথা বুঝতে পারলেন না মনে হয়। যদি জেনার মতো বড় পাপ থাকে কিন্তু করে অনুশোচনা করেছে, আল্লাহ ভুল করে ফেলেছি, নিজের নাফসের সঙ্গে জুলুম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। চলে একটা হাদিস দেখায় আপনাকে, মিশকাত এবং সেই বুখারীর হাদিস, সেই মুসলিমে আসছে কিতাবুল হুদুদে, হাদিস না 2518। গাম্বেদি বংশের একজন নারী, একজন মহিলা আল্লাহ নবীর কাছে হঠাৎ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ তুহিনি, আমাকে পবিত্র করেন, আমাকে পবিত্র করেন। নবী তার দিকে তাকে বলছে, কি হয়েছে, সমস্যা কি? মেয়েটা বলছে, আল্লাহ রাসূল আমি জিনা করেছি। কি করেছি বলেন তো? জিনা করেছি, ব্যভিচার করে ফেলেছি। আল্লাহ নবী তার দিকে তাকাচ্ছেন না, কথা বলতে যাচ্ছেন না। সে হচ্ছে পবিত্র করেন, আমি জিনা করেছি। আল্লাহ যখন কোনো কথা বলে না, মেয়েটার সঙ্গে সে বলছে, আল্লাহ নবী এদিকে দেখেন পেটটা উঁচু হয়ে গেছে, মানে গর্ভবতী হয়ে গেছি। সে জেনে একবার দুইবার নয়, অনেকবারই হয়ে গেছে, পেটে বাচ্চা চলে এসেছে, আল্লাহ নবী আমাকে পবিত্র করেন। যখন এই কথা বলছে আল্লাহ নবী, তখন তার সঙ্গে কথা বলতে চায় না, তার গুনাহ শুনতে চায় না, কারণ এমন পাপ করেছে যে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ নবী তারপরে বললেন, যাও তুমি এখান থেকে চলে যাও, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পাঠ করো, বাইরে চলে যাও। মেয়েটা তখন বলছে, আল্লাহ নবীকে, আল্লাহ নবী আপনি মায়ের মালিককে যখন ফিরিয়ে দিয়েছিলেন, ওইভাবে আমাকে ফিরিয়ে দিবেন। দেখেন একজন জেনাকারী নারী, পেট উঁচু হয়ে গেছে, বাচ্চা চলে এসেছে, নবীর কাছে সে বলছেন পবিত্র করেন। পবিত্র করার অর্থ হচ্ছে এটাই, যখন এই মহিলাটাকে প্রকাশ্যে রাস্তায় নিয়ে যেতে হবে, ইট ঢেল পাথর দিয়ে মারতে 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 একদম মেরে ফেলবে, এটাকে বলে পবিত্র হওয়া। কথা বুঝতে পারলেন না? এই মেয়েটা জানে, কিন্তু আল্লাহর ভয়, যে দুনিয়াতে অন্যায় করে ফেলেছি, এই দুনিয়াতে বেঁচে থেকে আমার লাভ নেই, কারণ দুনিয়াতে যদি আমি গোপনে রেখে দিই, আমি যদি এই দুনিয়ার কোনো মানুষ নাও জানে, কিন্তু আল্লাহ তো আমার এই চেনাটাকে দেখেছে, কিয়ামতের মাটি আমি আর আস্থা, আমার কোনো জান্নাতের ঠাঁই হবে না, তাই দুনিয়াতে মরে যাওয়া ভালো জাহান্নামের আগুনের চাইতে। এই ভয় হৃদয় থেকে নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে বারবার বলছে, নবী তাকে পবিত্র করেন। মেয়েটা জানে তাকে হত্যা করা হবে। আল্লাহ বলছে, তুমি ফিরে যাও, যখন তোমার সন্তান যখন দুনিয়াতে চলে আসবে, গর্ভপাত হবে, সেই সময় তুমি আসবে। মেয়েটা 5-7 মাস পর বাচ্চা নিয়ে নবীর কাছে আবার চলে এসেছে। চিন্তা করছেন, 5-7 মাস পর কোলের বাচ্চা, নবী বলছে, আল্লাহ নবী আমাকে পবিত্র করেন। নবী একই কথা, যে তোমাদের সন্তান দুধপান করছে, তোমাকে যদি এখন আমি হত্যা করে দিই, তা তোমার সন্তান না খেয়ে থাকবে, যাও তুমি ফিরে যাও। বাচ্চা যখন নিজে নিজে খাওয়া শিখবে, সেই সময় তুমি আসবে আবার। মেয়েটা 3 বছর পর আবার চলে এসেছে। চিন্তা করছেন অনুসূচনা কত? 3 বছর পর মেয়েটা চাইলে তো চলে যেতে পারতো, পারতো না চাচা? পারতো। 3 বছর পর স্বেচ্ছায় বাচ্চাকে কোলে নিয়ে চলে এসেছে, বাচ্চার হাতে একটা রুটি দিয়ে দিয়েছে, বাচ্চা নবীর সামনে সে রুটি খাচ্ছে। নবীকে মেয়েটা আবার বলছে, আল্লাহ নবী আমাকে পবিত্র করেন, আমি জেনা করে সন্তানটাকে নিয়ে এসেছি, সন্তানটা আমার জেনার সন্তান, নবী আমাকে পবিত্র করেন। আল্লাহ নবী যখন দেখছে কোনোভাবে মেয়েটাকে ছাড় দেওয়া যাচ্ছে না, মেয়েটা বারবার ঘুরে চলে আসছে, পাপ প্রকাশ হয়ে গেছে, সমস্যা। আল্লাহ নবী খালিদ বিন ওয়ালিদকে বলে, খালিদ বিন ওয়ালিদ তুই যাও, এই মেয়েটিকে একদম মদিনায় একটা গর্ত করো, তারপর তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে 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 মেরে ফেলো। খালিদ বিন ওয়ালিদ বলছে, আমরা সবাই মিলে মেয়েটাকে বেঁধে একদম নিয়ে চলে গেলাম, গলা পর্যন্ত পুঁতে দিলাম, তারপর প্রত্যেক রাস্তায় যারা আছে সবাই ইট ঢেল পাথর দিয়ে তার মুখে ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম। আর আমি খালিদ বিন ওয়ালিদ বারবার চিৎকার মেরে বলছিলাম, এই জেনাকারী, জেনা করবি আর পেয়েছিস তো মজা, আর জেনা করবি। আমি তাকে নিন্দাসূচক ভাষা বলছিলাম, বারবার তাকে অপমান করছিলাম। আল্লাহ নবী ছুটে এসে বলছে, খালিদ খবরদার, ওই মেয়েটিকে তুমি এরকম করে অপমান করবে না। তুই জানো না মেয়েটা এত বড় তওবা করেছে, এত অনুশোচনা করেছে, মদিনার সমস্ত মানুষের তওবা যদি এক জায়গায় করা হয়, আর এই জেনাকারী এই নারীর তওবাকে যদি এক জায়গায় করা হয়, তারপরেও এই মেয়েটার তওবার পাল্লা ভারী হবে। এখানে কি বুঝলেন? কি বুঝলেন? মেয়েটা বুঝতে পেরেছে যে জেনা আমার দ্বারা হয়ে গেছে, আমি গোপন রাখতে পারি, কেউ ধরতে পারবে না, কিন্তু আমি যদি মারা যাই আমাকে জাহান্নামে থাকতে হবে। জাহান্নামের আযাব অনেক ভয়ঙ্কর, ওর চাইতে দুনিয়াতে মরতে তো একদিন হবেই, আজ না হয় কাল, তার চাইতে পাপ স্বীকার করে মরে যাওয়া ভালো। মৃত্যুদণ্ড নিজে বারবার যেচে 3 বছর ধরে নবীর দয়ারে বারবার এসেছে, নবী আমাকে হত্যা করেন, হত্যা করেন, মেরে ফেলেন, জেনা করেছি, পাপ করেছি, মেরে ফেলেন, মরার জন্য বারবার এসেছে। সহিহ বুখারী 5069 নম্বর হাদিস। যারা জেনার সঙ্গে আমরা যুক্ত আছি, যেই হোক না, আমরা কম বেশি জেনা করি, এটা আল্লাহ নবীর হাদিস। আল্লাহ বলছেন,
আদম সন্তানের প্রত্যেকের আমলে, প্রত্যেক আদম সন্তানের আমলে একটা গুনাহ থাকবেই। ও যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় মুহাদ্দিস ফোকা হোক না কেন, জিনার গুনাহ থাকবেই। জিনা, চোখের জিনা আছে না নাই? হৃদয়ের জিনা আছে না নাই? এই জিনাগুলো হলেও থাকবে। চোখের জিনা, চোখ দিয়ে জিনা হয় না? চোখ দিয়ে আপনি পর্নোগ্রাফি দেখছেন, রাত্রিবেলাতে ভিডিও দেখছেন, ফেসবুকে মেয়েদের সঙ্গে কথা বলছেন, কত রকম উলঙ্গ নারী নাচছে, এগুলো দেখছেন না ভাইজান? থাকবে। কত বড় 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 মুহাদ্দিসগণ তারা এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে একটা উলঙ্গ মেয়ে চলে আসে না ভাইজান? আরে একটা কোরআন মাজিদ ইউটিউবে শুনবেন, কোরআন চলছে, কোরআন মাজিদ চলছে, কোরআন চলতে তো হঠাৎ করে একটা অ্যাড চলে আসলো, ইউটিউবে আসে না ভাইজান? কোরআন চলছে, তারপরে অ্যাড চলে আসছে। এই যে জিনার গুনাহ প্রত্যেক মানুষের থাকবে। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 5970 এবং 70 নম্বর হাদিস, যে কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন কাগজ নিয়ে আসবেন, গোপন, কেউ দেখতে পাবে না, এবং কাগজটা নিয়ে আসবে, নিয়ে এসে আপনার হাতে এগুলো ধরিয়ে দিবে আল্লাহ, যে তোমার এই কাগজটা দেখো তো। আপনি খুলে সে সময় দেখবেন কিছু গুনাহার কথা লেখা আছে। এই গুনাহটা যখন দেখবেন আপনার মনে পড়ে যাবে, এই গুনাহটা আমি করেছিলাম। আল্লাহ তখন বলবেন যে এই গুনাহটাকে চিনতে পারছো? তখন আপনি বলেন, জি আল্লাহ আমি চিনতে পারছি। আল্লাহ তখন বলবেন, এই গুনাহটা তুমি করেছিলে দুনিয়াতে, তুমি গুনাহটা গোপনে রেখেছিলে, কাউকে বলনি কখনো। আমি আল্লাহ তার জন্যই তোমার এই গুনাহটাকে আমিও গোপনে রেখে দিয়েছিলাম। দুনিয়াতে তোমার গুনাহ পাপ আমি ফাঁস করি নাই, কারণ তুমি নিজে ফাঁস করো নাই, এই জন্য আমিও ফাঁস করি নাই। যাও, আজকে কিয়ামতের মাঠে তোমার এই গুনাহটাকে আমি বাদ দিয়ে দিলাম। আল্লাহ ছিঁড়ে আপনার গুনাহটাকে ফেলে দিবেন, মানে ওই গুনাহটা কিয়ামতের মাঠে আল্লাহ হিসাব নেবেন না। মানে কথা বুঝতে পারলেন না? কথা বুঝতে পারলেন? মানে গুনাহ হয়ে গেছে, এই গুনাহ প্রকাশ করা যাবে না। কি বললাম বলেন তো? গুনাহ হয়ে গেছে, এই গুনাহ প্রকাশ করা যাবে না। কিন্তু আপনি নিজে কোন গার্লফ্রেন্ডের সঙ্গে কি করেছেন, বন্ধুর সঙ্গে এসে গল্প করছেন, আছে না নাই? যে আজকে পরদিন দেখালো না, আজকে হয়ে গেছে, আজকে আমি এই করেছি, মানে নিজের গুনাহ আপনি প্রকাশ করছেন। যখনই প্রকাশ করবেন, কিয়ামতের মাঠে আপনার গুনাহকে আল্লাহ প্রকাশ করবেন, ওই গুনাহর জন্য শাস্তি দেবেন। আর দুনিয়াতে যদি কোনো গুনাহ হয়ে যায়, তওবা করবেন, দুনিয়ার কোনো মানুষকে এই গুনাহের কথা বলবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহকে ঢেকে রাখবেন, আপনাকে অপমান করবেন না। কিন্তু আপনি এখন জেনা করছেন, ব্যভিচার করছেন, মানুষকে বলে বেড়াচ্ছেন, আল্লাহ কিয়ামতের মাঠে ওই গুনাহ সমস্ত মানুষের সামনে প্রকাশ করবে, লজ্জিত হবেন, আবার গুনাহর দরুন জাহান্নামে যেতে হবে। ইনশাআল্লাহ গুনাহ প্রকাশ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কেউ যদি গুনাহ করে, কেউ দেখে নিয়েছে, ঢাক ঢোল পিটে গোটা বিশ্বের মানুষকে বলতে হবে এমনটা না। মায়েদেরকে বলি, কেউ যদি খারাপ কোনো কাজ করে ফেলে, গোটা বিশ্বের মানুষকে বলতে হবে, এটা নয়। এটা মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, গুনাহকে প্রকাশ করে দেওয়া। মেয়েদের মধ্যে আছে না ভাইজান? কার বাড়িতে কে এসেছে, কি ঘটে গেছে, হারাম কাজ, গোটা বিশ্বের মানুষকে জানাচ্ছে, গুনাহকে ঢাকার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। 3 নম্বর, যে আমল করলে জান্নাতে ঘর পাবেন। 3 নম্বর, সুনান তিরমিজি 415 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত, চাচা কত রাকাত সুন্নাত? আরো জোরে, কত রাকাত? 12 রাকাত। কি নামাজ? সুন্নাত। কখন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2। এই 12 রাকাত যদি সুন্নাত সালাতকে হেফাজত করে, আল্লাহ নবী বলছেন, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দেব। ইনশাআল্লাহ হবে, পড়া যাবে। শুধু মুসাফির ছাড়া 12 রাকাত সুন্নাতকে মিস করা যাবে না। ছোট্ট একটা ইবাদত, এই ইবাদত সবচেয়ে হানাফি ভাইরা বেশি করে থাকে। আজকে যাকে আপনি বেরাতি করছেন, কিয়ামতের মাঠে দেখছেন সুন্নাতের দরুন হানাফি ভাইরা জান্নাতে ঘর পেয়ে গেছে, কেমন লাগবে? আল্লাহ এই সুন্নাত নামাজে গাফেল না? আল্লাহ সুন্নাত নামাজে গাফেল। এই 12 রাকাত মিস করা যাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুনান তিরমিজি হাদিস নাম্বার 615, আল্লাহ নবী বলেছে, চাস্তের নামাজ। কোন নামাজ? বলেন, চাস্তের নামাজ। সলাতুল দুহা মানে ফজরের নামাজ পড়েছেন, যাই নামাজে বসে আছেন, অনর্থক কোনো কথা বলবেন না, কোনো কথা চলবে না সে সময়। তওবা, দোয়া, জিকির, আজকার, কোরআন পাঠ করবেন যতক্ষণ না সূর্য পশ্চিম দিকে উদিত হচ্ছে। যখনই সূর্য উদিত হয়ে যাবে, তার 4-5 মিনিট পরে 4 রাকাত নফল নামাজ পড়েন। ক রাকাত? 2, 4, 6 অথবা 8।
4 রাকাত পড়েন, আল্লাহ নবী বলছেন যে এই সালাতকে ধরে রাখবে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা কঠিন আমল, হ্যাঁ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের উদ্দেশ্য কি? দুনিয়াতে আসার, জান্নাত। ছোট্ট ছোট্ট ইবাদত এগুলো করতে হবে। কিন্তু আপনি ভাবছেন যে হুজুর বললো, যাই বললো নামাজ পড়তে কঠিন লাগে, সূরা ইখলাস তো জানা আছে, 1 মিনিট আছে 10 বার পড়ে ফেলেছে অনেকে, পড়েনি 10 বার পড়ে ফেলেছে, আর ভাবছে মানে আমার ঘর রেডি হয়ে গেল। ভাই এটা একদিন আমল করলে নয়, হঠাৎ করে আজকে একবার করে দিলেন জান্নাতে ঘর পাবেন এমনটা নয়। মানে এটা আপনার আমল, খুশুসি আমল, মৃত্যু পর্যন্ত আমল থাকবে। ভূমিকম্প হচ্ছে, মনে পড়লো আজকে পড়িনি, সঙ্গে পড়ে ফেলতে হবে। হসপিটালে ভর্তি আছেন, মনে হলো আজকে তো পড়েননি, পড়ে ফেলতে হবে। বাপ মারা গেছে, মাটি দিয়ে এসে হলে আপনাকে পড়তে হবে। নির্দিষ্ট কোনো সময় নেই, 24 ঘন্টায় যে কোনো সময় এই আমলটাকে আপনাকে করে ফেলতে হবে, তবে আপনি জান্নাতে ঘর পাবেন। কয়টা আমল বললাম? 4টে। আরেকটা আমল আছে একটু কঠিন, কঠিন না, একটু সহজ দিয়ে দিই আপনাকে। কিন্তু এই আমলটা সমাজে মানে অনেক অবহেলিত, আর এই আমলটা শুধু আহলে হাদিস রায় করে থাকে। আহলে হাদিস রায় করে। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 15102, আল্লাহ নবী বলছেন তোমরা যখন সালাতে দাঁড়াবে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, দুজনের মাঝে ফাঁকা বন্ধ করো, একদম জমাট বাঁধা একদম থাকতে হবে, একদম সীসা ঢালা প্রাচীরের মতো। যদি তোমরা কাতারকে সোজা করে এইভাবে দাঁড়াও, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিয়ে দেবো। ভাই বলেন তো এই ফজিলত কারা পাবে? এটা আহলে হাদিস। তারা তো বলে কাদের সঙ্গে কাজ, চাচার পায়ের সঙ্গে যে লাগিয়ে দিই, বিয়াদবের বাচ্চা বিয়াদব তাই বলবে। ভাই বলে না, সমাজে আসে না? আরে আল্লাহ নবী বলছে কেউ যদি কাতারকে সোজা করে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা একদম কোণের সঙ্গে কোণায় লাগিয়ে দাঁড়াবে, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। আল্লাহ নবী বলছে সুনান আবু দাউদ 667 নম্বর হাদিস, পরিষ্কার বলছে যে কাতারের মাঝে যদি ফাঁকা থাকে, নবী বলছেন আমি দেখতে পাচ্ছি ভিতর দিয়ে শয়তান যা আশা করছে। শয়তান মানে কি বুঝলেন? কান খাড়া করে শয়তান, সিনেমাতে দেখুন ওই শয়তান, আসলে এটা নয়। এই শয়তান বলতে ধরেন একজন বড় মাপের মানুষ, কোটিপতি, মন্ত্রী, ও সালাতে দাঁড়িয়েছে, আর একজন ভ্যান রিক্সা চালক সে এসে তার পাশে দাঁড়িয়ে গেছে, আর আপনার মন্ত্রী মনে মনে ভাবছে এ ফকিরের বাচ্চা তুই আমার পাশে দাঁড়ালি, কাজের সঙ্গে কাজ লাগিয়ে দিয়েছে, ফকিরের বাচ্চা তুই দাঁড়ালি। ভাই এরকম যদি কেউ মনে করে, এই যে অন্তরের মধ্যে শয়তান কি দিচ্ছে, কথা বলেন, অস্ত্র দিচ্ছে। আরে এটা তো হিন্দুদের মধ্যে আছে, হিন্দুরা মনে করে শূদ্র ও যত শিক্ষিত হোক না কেন, ও মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে না, পারবে? কথা বলেন, পারবে না। ব্রাহ্মণ যারা, তারা শুধুমাত্র পুজো দিতে পারবে। ইসলাম এটা ধ্বংস করে দিয়েছে। যখন সালাতে দাঁড়াবে প্রত্যেক মুসলমান, কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে সাদা কে কালো, কোনো ভেদাভেদ নেই। প্রত্যেক মুসলমান যখনই নামাজের তাকবীর পড়বে আল্লাহু আকবার, একটাই পরিচয়, নাম হচ্ছে আব্দুল্লাহ। সবাই আল্লাহর গোলাম, কে মন্ত্রীও না, কেউ ফকিরও না, সবার পরিচয় একটাই, সবাই ফকির। কথা বুঝতে পারলেন না? সবাই ফকির আমরা। তাদের কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে সালাত আদায় করতে হবে, বিনিময় বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিবে। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের যদি পাশে যদি ওই ভাইগুলো থাকে, আপনি পা লাগাতে যাচ্ছেন আর ও লাগাতে দিচ্ছেন, সরে নিচ্ছে, আপনি আরো করছেন, মানে গোটা পা যেন ফাঁক করে রেখে দেন না। আপনি ট্রাই করবেন, একবার সরে নিয়েছে, আরেকবার ট্রাই করেন, সরে নিয়েছে, আর দরকার নেই। আপনি ট্রাই করেছেন, ও সহযোগিতা করেনি, ও জান্নাতে ঘর পাবে না। ইনশাআল্লাহ আপনি পাবেন। ইনশাআল্লাহ করা যাবে তো? হয়তো কয়টা আমলের কথা বলেছি, একজন তারা চট করে বলে দেন তো। হ্যাঁ দেখেছেন? না না টাকা দেবো নাকি? এত দ্রুত উঠে বলেছে, একটু যদি ভাবতো তাহলে অফারটা দিতাম। বলো তো দেখি। এক, মসজিদ নির্মাণ করা, সূরাতুল ইখলাস 10 বার। কখন? হ্যাঁ প্রতিদিন। তো কখন? যে কোনো সময়, কোনো টাইম নাই। 3, 12 রাকাত সুন্নাত নামাজ, মানে ফরজ নামাজ বাদ দিয়ে 12 রাকাত সুন্নাত। মাশাআল্লাহ, চাচা বলতে হচ্ছে কিন্তু। তারপরে বলো 4 নাম্বার, মাশাআল্লাহ, সূর্য উদিত হওয়ার পর পরে 2 রাকাত 4 রাকাত বা 6 বা 8 রাকাত সালাত আদায় করা। 5 নাম্বার, কাতারকে সোজা করা, কাঁধে কাঁধ পাশে পা লাগিয়ে
একদম মজবুত হয়ে দাঁড়িয়ে থাকা। মাশাআল্লাহ, ভালো উত্তর দিয়েছে। আচ্ছা ইসমাইল এসেছে? আবাসী ভাই, আবাসী, হ্যাঁ আছে। ওই ওই ছেলেটাকে একটা বই দাও তো, আমার লেখা একটা বই দাও। কই তুমি যাও তো, একটা বই দিয়ে দাও। মাশাআল্লাহ, তাকলিদ ভ্রান্তি নিরসন, আমার লেখা বই, প্রায় মনে হয় 200-250 পৃষ্ঠা লেখা আছে। মাযহাব মানা যাবে কি যাবে না ওই ভাইটাকে দিয়েছি, মানে ও দ্রুত বলে দিয়েছে, মানে আমি প্রশ্ন শেষ ও চট করে দাঁড়িয়ে পড়েছে না ভাইজান? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনাদের সবার মনে থাকলো তো ইনশাআল্লাহ? আল্লাহ এই 6টা আমলের 5টা আমলের মধ্যে যে কোনো একটা আমলে বরকতে আমাদেরকেও তুই জান্নাতের ঘরের মেহমান হিসাবে তুই কবুল করে নে। সকলে বলি আমিন, আমিন।